27শে মার্চ 2024-এ দেখেছিলেন। তো দাদাভাইয়ের সমস্যা ছিল ওনার পিএলআইডি বা ডিস্ক প্রলাপ হয়েছিল। আপনারা জানেন আমাদের লাম্বার ভার্টিব্রা থাকে হচ্ছে 5খান হাড় এবং স্যাক্রাল থাকে 5খান হাড়। সুতরাং আমাদের মোট 33টা হাড় থাকে আমাদের মেরুদণ্ডে বা সার্ভাইকাল ভার্টিব্রায় 8টা হাড় থাকে। টোটালি আমাদের যে মেরুদণ্ড রয়েছে মেরুদণ্ডে আমাদের 33টা হাড় থাকে। তো ওনার লাম্বার ভার্টিব্রা 5 এবং স্যাক্রাল ভার্টিব্রা 1 এই হাড় ক্ষয় হয়েছিল, যার কারণে খুব কষ্ট ছিল। দাদাভাই আপনার কি সমস্যা ছিল? কোমরে ডান পাশে চাপ খেয়ে ব্যথা পেয়েছিল, তারপরে হাত ডান পাশে। এখন আপনি এই আমার কাছ থেকে আপনার এই ডিস্ক প্রলাপস বা পিএলআইডি এর জন্য ওর যে ওষুধ খেয়েছিলেন, এখন ওষুধ খাওয়ার পর আপনি এখন কত পার্সেন্ট ভালো আছেন? ভালো, অনেকটা ভালো, 50-60% ভালো। আচ্ছা বন্ধুরা, আমার দাদাভাই একজন সরকারি জীবী মানুষ। সরকারি চাকরি করেন তো? জি, সরকারি চাকরি করে ভাই, অনেক নম্র ভদ্র মানুষ, আপনারা আগেও দেখেছিলেন। দাদাভাই বাড়ি এলো কোথায় যেন? রাজোর মাদারীপুর। দাদাভাই অনেক দূর থেকে আমি বলেছিলাম দাদাভাই ভালো হবে, আপনাদের ফলো আপ দিব। অনলাইনে আমি ফলো আপ দিয়েছি, আপনারা হয়তো মনে রাখছেন কিনা। এসে দাদাভাই অনেক রোগীরাই বলেন পিএলআইডি বা ডিস্ক প্রলাপসের রোগীগুলো ভালো হয় না। যদি ডাক্তারের ওষুধ সঠিকভাবে রোগী সেবন করে এবং নিয়ম মতো খায় এবং খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম মেনে চলে, তাহলে রোগীর রোগ যদি সারার পর্যায়ে তাহলে অবশ্যই সারে। ঠিক আছে, তাই তো? আপনার এই রোগ ভালো হতে আপনি তো খুশি তো? জি খুশি। ঠিক আছে, আমি এই জন্যই তো আসছি। আচ্ছা, এই জন্য আসছি। ঠিক আছে। তো বন্ধুরা, আমি ওনাকে কেন দিয়েছিলাম এই ওষুধটা, আপনারা আমার ইউটিউব চ্যানেল থেকে আমি ওনার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন যে ওনাকে কেন এই ওষুধ দিয়েছিলাম। ওনার এই পোস্টেরিয়র ডিস্ক হার্নিয়েশন অ্যাট লেভেল L5 এবং S1, মানে লাম্বার ভার্টিব্রার 5 এবং স্যাক্রাল ভার্টিব্রা 1, এটা ওনার ক্ষয় গেছিল এবং প্রচণ্ড গ্যাস ছিল। তখন ওনাকে কোস্টিকাম কেন দিয়েছিলাম আমি লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং তারপরেও কোস্টিকাম দিয়েছিলাম, মাঝে দিয়েছিলাম ওনাকে উইন্ড ফ্লাওয়ার মানে পালসিটিলা, এবং তারপরে দিয়েছিলাম সোডিয়াম ক্লোরাইড বা নেট্টামিউর। তারপরে নেট্টামিউর গত 1.5 মাস আগে 5ই ডিসেম্বরে দিয়েছিলাম নেট্টামিউর। আর আজকে ওনাকে দিলাম আমি সাইলেশিয়া 0/1, 0/2, 0/3। আজকে 14ই ফেব্রুয়ারি, একটা সুন্দর একটা দিন। তারপরে দাদাভাই তার ফ্যামিলি নিয়ে আমার এখানে আসছেন, যে সে সুস্থ আছেন 50-60%। তো দাদাভাই আপনি বলেছেন যে আপনার একটা অভিযোগ, সেটা হচ্ছে আপনার 12 মাস কাল ঠান্ডা থাকে। জি, ঠান্ডা থাকে তো? সারা বছরই ঠান্ডা থাকে। গরমের সময় ঠান্ডা, বেশি গরম লাগে, গরমে ঘামাইলে ঠান্ডা লাগে, মানে প্রচুর ঘামাইলে ঠান্ডা লাগে এবং প্রচুর শীত করলেও ঠান্ডা লাগে। এবং আপনার আবহাওয়া যদি ঠান্ডা হয়, প্রচন্ড ঠান্ডা বাতাসও ঠান্ডা লাগে, তাই তো? এবং আপনি বলেছেন যে পায়ের ঘাম, মানে একটু যদি মোজা পরেন, এই মোজা পরার পর এই মোজাটা প্রচন্ড গন্ধ হয়ে যায়, তাই তো? এবং আপনি একটা রোগে এখন বর্তমানে কষ্ট পাচ্ছেন, সেটা হলো পাইলস নামের রোগে, তাই তো? মানে অশ্বরোগ, ফিশার যেটা, তাই তো? এই রোগটা কষ্ট পাচ্ছেন, মানে টয়লেট একটু শক্ত হলে আপনার এই ব্লিডিংটা হয়। এটা কোনো সমস্যা না দাদা, খাদ্যাভ্যাস ঘুম ব্যায়াম আমি যা বলে দিলাম, আর এগুলো মেনে চলবেন, আশা করি এতে চলে যাবে। আর বন্ধুরা, আমাদের এই ফিশার বা অ্যানাল ফিশার এইগুলো রোগ কিন্তু আমাদের এই সাইলেশিয়ায় কভার করে। এবং দাদা আপনার এই ব্যথার জন্য আপনি কত ইঞ্জেকশন নিয়েছেন? অনেকগুলা ইঞ্জেকশন বা ইনজেকশন না, তাহলে কি নিছেন? টিকা, মেডিসিন খেয়েছেন, টিকা নেন নাই? না, ওইগুলা তো যে বেশি করোনা টিকাটুকু নিয়ে আছে। আচ্ছা, করোনা টিকাটুকু নিয়েছেন। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি, এমনি করোনা টিকাটুকু নিয়েছেন। আচ্ছা, এবং আপনার আবহাওয়া চেঞ্জ হলে আপনার এই সমস্যা বেড়ে যায়, তাই বলেছেন? যেমন ঠান্ডা প্রচন্ড পড়ছে, প্রচন্ড গরম পড়েছে, আপনার সমস্যা বেড়ে যায়, তাই তো? এবং আপনি আঘাত পেয়েছিলেন, তাই বলেছেন, তাই তো? আঘাত পাওয়ার পরে এই সমস্যা হয়েছে। তো বন্ধুরা, আপনারা কেসটি পুরো দেখে নেবেন, ওনাকে আমি কেন ওষুধটা দিয়েছিলাম আর আজকে ওনাকে কেন দিলাম। ওনার ঠান্ডা আছে, প্রচণ্ড ঠান্ডা এবং প্রচুর ঠান্ডা। উনি বলছে দাদা আপনি আমার এই আলাদাভাবে ঠান্ডার ওষুধ দিবেন, এরকম একটা কথা উনি বলেছে, তাই তো দাদা? এবং অতীতে ওনার টনসিল হয়েছিল, টনসিল অপারেশন এবং সাইনোসাইটিস, তাও অপারেশন। এবং বাবার ছিল কিডনি ড্যামেজ এবং সে মারা গেছে। আর মার ছিল হচ্ছে টিবি, এবং মার টিবি এবং আঙ্কেলের টিবি এবং তারাও মারা গেছে। টোটাল কেস আমি আপনার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তো দাদা আপনার এই পিএলআইডি বা ডিস্ক প্রলাপ আপনার এই 50-60% ভালো হতো, আপনি খুশি তো? জি খুশি।
ঠিক আছে দাদা, আপনার এই ভিডিওটা যারা এই জন্যই তো আসলাম। আচ্ছা, এবং যারা এখন দেখতেছে আপনার ভিডিওটা এবং যারা পরবর্তীতে দেখবে তারা দেখে যে তাদের মনোবল বাড়ে। মানে যারা হোমিওকে বিশ্বাস করে না যে আসলে হোমিও পানিতে কাজ হয় না, আসলে হোমিও পানি চিনে খেয়ে তো আপনি সুস্থ আছেন। আচ্ছা, তো আপনার এই কেসটা যদি তারা দেখে তাদের মনোবল বাড়ে, আপনার কোনো সমস্যা আছে? না। ঠিক আছে দাদা, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।